নমস্কার সবাইকে। যারা যারা ভিডিওটা অন করেনি তারা অবশ্যই ভিডিওটা অন করে নিন। রোজ সব দিনের মতো আমরা 1 মিনিট মেডিটেশন দিয়ে শুরু করব। নিজের চোখ বন্ধ করুন। যে চোখ খুলে আবার নিজের জায়গায় আবার এসে পড়ুন। নমস্কার সবাইকে, আমার নাম হচ্ছে সুরাজ মাইতি। আর আজকে এর ক- আমি একটা নতুন প্রোডাক্টের বারে কথা বলতে চলেছি। সেটা হচ্ছে সেটা হচ্ছে নিউট্রিরাজ ভিউ জুনিয়র গামিজ। এইটা হচ্ছে একটা অনেক নতুন প্রোডাক্ট, আমাদের এই আসিয়ান ফ্যামিলিতে জয়েন হয়েছে। এইটা হচ্ছে সব থেকে বেস্ট একটা বাচ্চার চোখের জন্য। 2 থেকে 12 বছর থেকে বাচ্চারা এই এই গামিজটা খেতে পারে। এটা একটা গামি ফর্মে আছে। কেন? এটা একটা বেশি ইজি হবে একটা বাচ্চাকে এই গামিটা দেওয়ার জন্য। আর এবার আমি কিছু কথা বলবো, যেটা যেটা পেরেন্টসদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা বাচ্চার অনেক ইম্পর্টেন্ট আছে যে 8 থেকে 10 ঘন্টা একদিন ঘুম ঘুম যেন পায়। যদি ও না যদি বাচ্চারা না পায়, তাদের তাদের কাছে কোনো এনার্জিও থাকবে না যে স্কুল যাওয়ার জন্য খেলার জন্য স্কুল যাওয়ার জন্য খেলার জন্য হোমওয়ার্ক করার জন্য। যেটা চায় সেটা আপনি বলুন। যদি আপনারা জানতেন না, আমাদের চোখ 65% আমাদের ব্রেন পাওয়ার নেয়। মেডিটেশন করার পরে, যেটা আমরা এক্ষুনি করলাম, আমরা আমাদের ব্রেনকে কম ডাউন করে নিই। এক এক কথায় একটু ব্রেন পাওয়ার বাড়িয়ে নিই। উম, আর এর বেশি মতো আমাদের চোখের ভিতরে যাচ্ছে। আমাদের চোখ টায়ার্ড হয়ে যায় 20 মিনিট পরেই। তাহলে আপনারা ভাবুন 5 পাঁচ সাত 5-7 ঘন্টার পরে কি হবে। আর যারা যারা বুঝতে পারেনি, শুনুন। স্ক্রিন ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন ছোট হয়ে যাচ্ছে। প্রথমে টিভি, মনিটর, কম্পিউটার, এখন আইপ্যাড,
ফোন, আর এখনো পকেট ফোন এসে গেছে। আর এটা আর এটা আমাদের চোখের জন্য বেশি খারাপ কেন? যত স্ক্রিনস গুলো ছোট হয়ে যাচ্ছে, তত ভিডিও, ফটো আর ওগুলো ছোট হয়ে যাচ্ছে। আর ওইসবকে দেখার জন্য আমাদের চোখকে আরো বেশি সামনে আসতে হবে, মানে বেশি অ্যাডজাস্ট করতে হবে। আর যদি আমরা অনেক বেশি সামনে হয়ে যাই না, আর এটা যদি চলতেই যায়, আমাদের চোখটা ব্লারি হতে পারে। আর যদি আমাদের চোখটা ব্লারি হয়ে যায়, আমাদেরকে চশমা পড়তে হবে। আর এটা আমাদের চোখের জন্য একদমই ভালো নয়। আর যদি আমরা বাইরে গিয়ে কোনো অ্যাক্টিভিটি না খেলি না যেটা চাই সেটা করি, শুধু স্ক্রিন স্ক্রিনস এর সামনে ছাড়া, দেখবে দেখবেন আমাদের চোখ কম ব্রেন পাওয়ার নেয়। কারণ কেন? কারণ কি ওখানে কম লাইট আছে। লাইট হচ্ছে আমাদের বেশি ব্রেন পাওয়ার নেয়। এটার জন্য আমাদের চোখ ব্লারি হয়ে যেতে পারে সব টিভি আর এইসব দেখলে। আর আমি আরেকটা প্রোডাক্টের বারে কথা বলতে চাই, সেটা হচ্ছে নিউট্রিচার্জ কিডস। এটা হচ্ছে একটা অনেক পুরনো প্রোডাক্ট, যেটা আমাদের আরসিএম ফ্যামিলিতে অলরেডি ছিল। নিউট্রিচার্জ কিট হচ্ছে একটা মাল্টিভিটামিন, মিনারেলস, প্রোটিন গিভিং ফুড সাপ্লিমেন্ট। এটা কন্টেন করে একটা ব্লেন্ড অফ সোয় প্রোটিন, ওয়ে প্রোটিন, আর মিল্ক প্রোটিন। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, কেন আমরা এটা খাবো? এটা প্রোভাইড করে এসেন্সিয়াল গ্রোথ সাপোর্ট সাপোর্ট এটা এটা হেল্প করে আমাদের ব্রিজ ডেইলি নিউট্রিশন, সাপোর্ট বিল্ডস সাপোর্টস ব্রিজ ডেইলি নিউট্রিশন গ্যাপস, আর স্ট্রেংথস এর চাইল্ডস ইমিউনিটি। এটা অনেক খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে, কোন বছরের বা এটা খেতে পারে? উইশ Nutritious Kids is specifically formulated for children between 2 to 12 years of age. এর মানে হচ্ছে শর্ট ফর্মে 2 থেকে 12 বছরের বাচ্চারা এটা খেতে পারে। হাউ শুড উই ইট ইট? আর একটা কোশ্চেন হচ্ছে, একটা স্কুপ করে একটা পাউডার নেবো, একটা গ্লাসের একটা দুধ নেবো, আর ওর ভিতরে ওইটা গুলাবো, পাউডারটা। আর এইটা নিজের বাচ্চাকে রোজ 2 বার খাওয়াবো। আর আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এই গামির বক্সটা দেখতে পাচ্ছেন না, এই গামির বক্সের ভিতরে একটা কাগজও আছে। এটা আমি তো বলতে ভুলে গেছি, এটা আমার মিটিং এর একটা পার্ট ছিল, কিন্তু আমি এখন একটু বলে দিচ্ছি। এখানে দেখুন এসব লেখা আছে, একটা ইংলিশের দিক আছে, আর একটা হিন্দি দিক আছে। আমি হিন্দি বেশি ভালো করে পড়তে পারি না, তার জন্য একটু ইংলিশ দিকটা পড়ে দিচ্ছি। আমি বাংলাতে একটু ভালো করে পড়ে দেবো। আওয়ার ইন্টায়ার ফ্যামিলি টুক নিউট্রিশন ভিউ। এটা হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি নিউট্রিচার্জ ভিউ নিল। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা আমাদের পুরো ফ্যামিলিতে নিউট্রিচার্জ ভিউ নিল। আপনারা বলবেন, যদি কেউ কেউ জানে না, আপনারা বলবেন শুধু বাচ্চাদের নিউট্রিচার্জ ভিউ তো আছে। না, দেখুন, এখানে বড়দেরও নিউট্রিচার্জ ভিউ আছে এখানে। আর no one no one used the mobile while eating food। এর মানে হচ্ছে, কারা কারাও মোবাইল ইউজ করলো না যতক্ষণ আমরা খাচ্ছিলাম। এটা অনেক একটা ইম্পর্টেন্ট রুল।
যদি আপনারা মোবাইল ইউজ করেন খাওয়ার সময়, আপনারা কিছু সময় না জেনেও আপনারা খাবারটা না আপনারা কিছু কিছু সময় খাবারটা না জানতেও পারেন। আর এটা এটা আমাদের চোখের জন্য কিছু হবে না, কিন্তু আমাদের ব্রেন আর স্টমাকের জন্য অনেক বাজে। নো ওয়ান নো ওয়ান ইউজড মোবাইল ইন দ্য ডার্ক। নো ওয়ান ইউজড মোবাইল ইন দ্য ডার্ক মানে হচ্ছে কেউই রাত্রিবেলা মোবাইল ইউজ করলো না। এর মানে হচ্ছে যত যত আম, রাত্রিবেলা যখন ওখানে অনেক অনেক অন্ধকার হয়, আমাদের চোখ আরো লাইট রিফ্লেক্ট করে। আর এটা হচ্ছে আমাদের জন্য খুবই বাজে। আর আর একটা জিনিস হচ্ছে, যখন সকালবেলা একটু এমনিতেও লাইট আছে দেখবেন, এখনই সকালবেলা এক্ষুনি দেখবেন, আর তার জন্য বেশি লাইট আমাদের চোখের কাছে রিফ্লেক্ট করে না। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, everyone did at everyone did at least one eye exercise। এর মানে হচ্ছে একজন না একজন একটা এক্সারসাইজ, চোখের এক্সারসাইজ করলো। দেখুন, আমি এই এক্সারসাইজটা এক্ষুনি করে দেখাবো, আপনারাও যেন করুন। প্রথমটা হচ্ছে এরকম করে চোখটা উপর উপর আর নিচে, দেখুন উপর আর নিচে করো। আমার সঙ্গে অবশ্যই করুন এই এক্সারসাইজটা। যারা যারা করছে না তারা তারা অবশ্যই করুন। আর আরেকটা হচ্ছে আমাদের চোখকে এইদিকে আর ওইদিকে ঘোরাতে হবে। আমার সঙ্গে এটাও করুন। এবার আমাদের এক্সারসাইজ হয়ে গেছে, এবার দেখি। এভরিওয়ান হেল্ড এ মোবাইল লাইক এ বুক উইথ দেয়ার স্ট্রেট নেক। এটা আমাদের চোখের জন্য কিছু হবে না, আমাদের পশ্চার, আমাদের নেকটাকে হেলদি রাখবে। দেখুন, যদি আপনি আপনাদের মোবাইল এরকম করে ধরেন, আমাদের নেকটা এমনি বেন্ড হয়ে যাবে, আর এটা আমাদের শরীরের জন্য খুব বাজে। যদি আপনি নিজের মোবাইল এরকম একটা বইয়ের মতো ধরেন, আমাদের নেকটা স্ট্রেট লাগবে, ভালো থাকবে। আর এই আর এই কাগজটা আমি আমার নিউট্রিচার্জ ভিউয়ার বক্সে ঢেলে দিচ্ছি। ওকে। আর এই প্রোগ্রামটা শেষ করার জন্য, আমার স্পিচটা শেষ করার জন্য, আমার স্পিচের আমার পাপা আসবে। আর আমার স্পিচটা শেষ করার জন্য আমি সব প্যারেন্টস কে রিকোয়েস্ট করব যে নিজের বাচ্চাদের জন্য অবশ্যই একটা নিউট্রিচার্জ ভিউ আর একটা নিউট্রিচার্জ ভিউ জুনিয়র গামিস আর একটা নিউট্রিচার্জ কিডস নিয়ে যান। এবার এবার আমি এবার আমি আমার পাপাকে ডেকে নিচ্ছি। Very good, Yoga. Very nice. খুব সুন্দর হয়েছে সুরাজ বেটা, কিপ ইট আপ। সবাইকে নমস্কার, গুড মর্নিং। প্রোগ্রাম কেমন লাগলো? খুব ভালো স্যার, খুব ভালো। হুম, খুব ভালো। ঠিক। হ্যাঁ, খুব দেখুন ভালো। তার আমাদের জন্য আপনার জন্য, ঠিক আপনার মতন যেন তৈরি হয়ে যায়, আপনার মতন যেন স্যার তৈরি হয়ে যায়, এটাই আশীর্বাদ করছি। খুব ভালো লাগলো স্যার। এই নতুন আমাদের দেখতে হলো, এত ভালো লাগলো। ছোট স্যার এটা আমাদের, ঠিক ঠিক আমাদের ঠিক মেধার নতুন জন্য গুরুকুল পাবে। আশীর্বাদ। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, একদম ভেরি নাইস। ঠিক। আমি এবারে যে 1 তারিখে তুষার স্যারের দোকান উদ্বোধন ছিল, ওখানে আমি নিউট্রিচার্জ ভিউ গামিজটা কিনে নিয়ে আসি। এবার ওর মধ্যে একটা পেপার দেয়া ছিল। এবার ফট করে আমি বললাম যে পাপা তুমি একটা ভিডিও করবে গামিজের? বলছে হ্যাঁ। যখন আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে একটু স্টাডি করো ভালো করে,
ও চ্যাট জিপিটি, জেমিনি এসব থেকে স্টাডি করে, ইউটিউব থেকে স্টাডি করে কম বেশি। আর ইংলিশটা বোঝে তো, আরো বেশি সুবিধা হয় ওর ক্ষেত্রে। ও স্টাডি করে 3-4 পাতা লিখেছে, এত সুন্দর গুছিয়ে লিখেছে। আমি বলি তোমার একটা ভিডিও করবো, ভিডিওটা প্রায় মিনিমাম 10-15 মিনিটের হবে। আমি বলি অত বড় ভিডিও তো গ্রুপে যাবে না, তুমি ছোট করে বলো। ছোট করে বলে এটা ইংলিশে বলে আমি ভিডিওটা ছেড়েছি। ঠিক। এবার বিষয়টা হচ্ছে, তো সেটা দেখে আমার মনে হলো যে পাপা তুমি একদিন মিটিং করবে। বলছে কি মিটিং? আমি বলি তোমার গামিজদের যে স্টাডি করছো ওইটা, নিউট্রিয়া কিডস কত পরশু দিন বলেছি, কালকে করবে? বলছে তাহলে আমাকে একদিন টাইম দাও, আমি ভালো করে স্টাডি করবো। বিশ্বাস করবেন না, গত 2 দিন হলো ও কার্টুন দেখেনি বা বেশি এটা ওটা সময় লাগায়নি। আর আমাকে বেশি ইন্সপায়ারও করতে হয়নি, ঠেলতেও হয়নি, নিজে থেকেই পুরো স্টাডি করেছে। আমি খালি একটু গুছিয়ে দিয়েছি আমাদের মানে শুরুটা শেষটা এইটুকু। বাদ বাকি এইসব কথাবার্তা এগুলো আমার 1% স্টাডি। এরকম অনেক খাতা, খাতা লিখে 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 স্টাডি করেছে পুরো। ঠিক। তাহলে ব্যাপার হচ্ছে এটাই, যেমন পরিবেশে আমরা থাকবো সেরকমই আমাদের নেক্সট জেনারেশন শুরু হবে। আমি যেখানে থাকি এই পাশাপাশি আরো, আমি কোনো বাচ্চাকে ছোট বা বড় বলছি না, কালচার যদি দেখেন আপনারও এলাকায়, কালচার যদি দেখেন উন্নতিমূলক নয়, আপনি দেখবেন। আমি তো বলি আপনার বাচ্চা যদি একবেলার প্রাইভেট কামাই হয়, একদিন স্কুল কামাই হয়, তবু আরসিএম প্রোগ্রামে নিয়ে আসুন। কারণ এখানে যে বিকাশটা হয় অন্য জায়গায় কখনো সম্ভব নয়। আর একটা কথা আমি বারবার বলি, যে মানুষ ছাড়া এই পৃথিবীতে কথা বলে এরকম কোনো প্রাণী আছে? কিন্তু ট্রেনিং এর মাধ্যমে টিয়া পাখিকেও কথা বলানো যায়। তো ট্রেনিং এ সেই ক্ষমতা আছে, গুরুকুলে সেই ট্রেনিং এর পাঠশালা আমাদের, ঠিক তো? আরসিএম মহলটা একটা ট্রেনিং এর পাঠশালা। এখানে ট্রেনিং এর মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু অসাধারণ হতে পারে। 1 মিনিট সময় দিন। হুম। তাহলে গত 2-3 দিন ধরে আমরা যে আলোচনায় করছিলাম, সেই আলোচনায় ফিরে আসি। অ্যাকচুয়ালি আমরা যদি সিস্টেমেটিক মানুষের সাথে কথা বলি এবং প্রোগ্রাম করি তাহলে কিন্তু সুন্দর বিজনেসটা হতে পারে। আমি আপনাদের লিখিয়েছিলাম যে ফোন কল কিভাবে করতে হয়। প্রথমে থাকে স্যালুটেশন, তারপরে মিডিলে থাকে কি বিষয়ের উপর ফোন কল করছি, আর শেষে থাকে ক্লোজিং, ডেট টাইমটা ফাইনাল করে ভালো থাকবেন সুস্থ থাকবেন, একটা বেসিক জিনিস বলে শেষ করা। এরকম 2-4 জনকে কল করেছেন, এরকম কে আছেন? বা আপনার অনুভূতি কি আগের কলের থেকে কি এই কলের কোন রকম পার্থক্য বুঝতে পারছেন? আগে যেমন নর্মাল কল করতেন, নিজেদের আনমিউট করে বলুন যে এই দুটো কলের নমস্কার মধ্যে কিছু স্যার। পার্থক্য বুঝতো। হ্যাঁ নমস্কার তুষার স্যার। স্যার। হ্যাঁ নমস্কার স্যার। কা- কাল আমি দুজনের বাড়িতে গিয়েছিলাম। তো তার আগে আমি মানে ছোটবেলা থেকেই পরিচিত ছিলাম যখন পড়াশোনা করতাম। তো কয়েক বছর ধরে যখন আমি বাইরে কাজ করছি, তো সেই সূত্রে আর দেখা হয় না। একজনের সঙ্গে দেখা হতে, তার সূত্রেই অন্য আরো একজনের খবর নিলাম যে সে বলছে তাহলে বাড়িতে আছে। তো ফোন নাম্বারের দরকার ছিল। তো সে যখন বলছে সে বাড়িতে আছে, তার সঙ্গেও রাস্তাতেই দেখা, অনেক কিছু কথা হলো। কথা বলে তার সাথেই সে আরেকজন বন্ধুর মতো যে ছিল তার বাড়িতে গেলাম। তো বাড়িতে গেলে যাওয়ার পরেই তাদের ফ্যামিলির সবাইয়ের সঙ্গে পরিচিত সে করালো যে এই অমুক বাড়ির ছেলে, ও ওখানে বাড়ি। তো সেখানে কথা বলার পর তারা মানে এতটাই মানে আমার উপরে হচ্ছে যে এতদিন পরে আবার মানে দেখা হলো, খুব ভালো লাগছে। আমিও বললাম, সবকিছু করলাম। তো শেষে তার ফোন নম্বর নিয়ে এলাম। মানে এইভাবে কালকে আমি 3 জনের কাছে ফোন নম্বরটা নিয়ে এসেছি। পরবর্তীকালে আমার যে আমি মানে আমাদের যে সিস্টেম অনুযায়ী সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করে তাদের কাছে যেতে হবে, সেই রাস্তাটা একটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, আর তাতে বোঝাও গেল যে তাদের পারিবারিক কিছু
সমস্যাও যে আছে, সেখান থেকে কালকে আমি সেটা একটু জানতেও পারলাম। তো পরবর্তীকালে সেই মানে প্রোগ্রামটা যাতে করতে পারি, সেরকম একটা ডেট ফাইনাল করব, এইভাবে তাদের সঙ্গে কথা বলে এলাম। মানে নর্মাল কলিং আর সাধারণ প্র্যাকটিক্যালি যে আমরা তাদের কাছে গেলাম, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর দুজনকে কল করেছিলাম, তো তারা বলল যে ঠিক আছে, একদিন বাড়িতে আসো, দেখা করে হয়ে যাবে, এই আর কি। কিন্তু নর্মাল কলিং এর সাথে সাথে ফার্স্ট স্টেজে বেশি কিছু না বলে এমনি সাধারণ ভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলা, কিরকম কি আছে, এগুলো প্রয়োজন। হুম, ঠিক। এইটুকুই স্যার। না, এটা একদম সুন্দর কথা বলেছেন তুষার স্যার। প্রায়োরিটি তো অবশ্যই ফিজিক্যালিতেই সব থেকে বেশি গুরুত্ব দেয়। না, আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছে, আমি ফোনে বলে দিয়েছি, আর আপনার বাড়িতে গিয়ে কার্ড কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছি, দুটোর মধ্যে গুরুত্ব অবশ্যই পার্থক্য আছে। অবশ্যই 100% পার্থক্য আছে। ফোনে ফোনে প্ল্যানসও দিয়েছি, ভিডিও কলে প্ল্যানসও দিয়েছি, কিন্তু সামনে বসে ডেমো দেখিয়ে চোখে চোখ মিলিয়ে প্ল্যানসও দিয়েছি, দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ স্যার। 100% পার্থক্য আছে, ঠিক তো। সেই হিসাবে অবশ্যই সামনে গিয়ে আমরা যদি কথা বলি তাহলে সুন্দর হতে পারে। হ্যাঁ, আর কেউ বলুন, যারা 2-4টে কল করেছেন, কলের অভিজ্ঞতা আগের থেকে পার্থক্য কিছু বুঝতে পারছেন? সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং স্যার। প্রথমত মানে সুরাজকে দেখে আজকে মানে খুব গর্ব ফিল হচ্ছে। মানে অনেক বাচ্চাদেরকে দেখি, অনেক পরিবেশ দেখি। তো এই পরিবেশে আমিও ফিল করছি যে আমার ছেলে মেয়েও কিন্তু আস্তে আস্তে কিন্তু সঠিক দিকে যাচ্ছে। যেটা বাবা মায়েদের একটা মানে ভয় থাকে যে ছেলে মেয়েরা কি করবে বড় হয়ে। তো আমাদের আরসিএম এর পরিবেশই কিন্তু তৈরি করে দেবে ওদেরকে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কলিং, যেটা তুষার স্যার বললেন, একমত আমিও। মানে আমার মধ্যে একটা সব থেকে বড় কমি ছিল, যেটা হচ্ছে ওয়েলকামিং ব্যাপারটা, যেটা আমি নিজে মানে স্বীকার করেছি এবং নিজেকে সেটাকে সেই জায়গায় কিন্তু কাজ করছি নিজেকে নিয়ে। এবং আস্তে আস্তে যত করছি তত না মজা লাগছে, মানে নিজে নিজে ফিল করছি জিনিসটা। আগে অতটা ওয়েলকামিং ছিলাম না, কিন্তু এখন আস্তে আস্তে নিজেকে যখন পরিবর্তন করছি তখন দেখতে পাচ্ছি যে এর মজা কি আছে। এবং আমি সবাইকেই বলবো, মানে এটা যদি আপনারা করেন আপনারা নিজেরা মজা ফিল করবেন। এবং যে কলিং এর ব্যাপারটা, আগে আমরা কি করতাম, শুধু কেনাকাটা বা বিজনেস নিয়ে ফোন করতাম। এতে কি হতো, অনেকে ইগনোর করতো, কল এসেছে হয়তো দেখেও তুলে নেই। কেন? বলে ও তো কেন ফোন করছে আমি জানি, ও তো আরসিএম ছাড়া আর কিছু বলবে না। কিন্তু এখন যখন কল করছি, এখন কিন্তু অন্তর থেকে কথা হচ্ছে, হৃদয়ের সাথে হৃদয়ের একটা মিল হচ্ছে। তার ভালো মন্দ সবকিছু বোঝার চেষ্টা করছি। তো এই যে জিনিসটা, এটাই কিন্তু আমাদের বিজনেসটাকে আপডেট করেছে আগের থেকে। তো মেন কথা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা একে অপরের সঙ্গে কিন্তু যুক্ত হই, বিজনেসের সাথে যুক্ত হই না, কারণ সম্পর্কটা এখানে বিশাল বড় ম্যাটার করে। তো এখন কি করছি আমরা, এখন প্রত্যেকেই কিন্তু আমরা কি করছি, বোঝার চেষ্টা করছি তার কন্ডিশন কি, তার তার শারীরিক কন্ডিশন কি, তার আর্থিক কন্ডিশন কি, তার এগুলো জানার চেষ্টা করছি। তো এগুলো জানতে গিয়ে কিন্তু আমরা কিন্তু বিজনেসটাকে আরো সুদৃঢ় করতে পারছি। এবং কলিং এর মাধ্যমে আমি মানে আগের কলিং আর এখন কলিং এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখন যে কলিং করছি এতে কিন্তু মানুষ খুব সুন্দরভাবে কথা বলছে এবং টাইমও দিচ্ছে। আমি তো প্রায় প্রতিদিনই একটা দুটো করে প্রোগ্রাম করছি। মানে আমি যদি অনুভূতি বলি, কালকে একটা প্রোগ্রাম ছিল, একজনের বাড়িতে গেছিলাম। তো প্রোগ্রামটা যখন করলাম, পুরো প্রোগ্রামটা শেষে বলল, স্যার এই মুহূর্তে হয়তো আমি বিজনেসটা করতে পারবো না। তার চেয়ে এই যে প্রোডাক্ট লিস্ট আমাদের আছে, প্রোডাক্ট লিস্ট পুরো ফাইনাল করলাম। ফাইনাল করতে আমি দেখলাম প্রায় 3,000 টাকার মতো কেনাকাটা। যেই মানুষটা মাত্র 200-400 টাকার কেনাকাটা করতো, সে 3,000 টাকার মতো কেনাকাটা করবে। এবং সেটা ফাইনাল করেছে যে স্যার আমি কিছু পারি নাই পারি প্রোডাক্টগুলো ব্যবহার করবো। এই যে ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু সবার সাথেই হবে, সবাই যদি করেন কলিংটা। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই কলিংটা করুন, তাহলে আলাদা কনফিডেন্স পাবেন। যে কনফিডেন্সটা আমার মধ্যেও কিন্তু ছিল না এই এই লেভেলে। তো এই পরিস্থিতিতে বা এই সিচুয়েশন অনুযায়ী যে স্যার যেটা দিয়েছে, মানে আমি একটা কাগজে লিখেছি, দেখতে পাচ্ছি না হয়তো।
যে এই যে স্যার যে পুরো ফরম্যাটটা দিয়েছে, এই ফরম্যাটের মাধ্যমে কলিং করে কিন্তু মানে আপনি এগুলো ফিল করতে পারবেন। এই ফরম্যাটের বাইরে কিন্তু কথা বললে হবে না। তো এইটুকুই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ঠিক। জয় হোসেন স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার বলুন। উম, 1 তারিখ থেকে মানে বিশেষ আমি অনুভূতি পাচ্ছি একদম, মানে যেটা আমি ফিল্ডে কাজ করতে গিয়ে আমি জানতে পারছি। আজকেও একটা নতুন জিনিস আমি শিখতে পেলাম। মানে এটা আমি মনে করি যে একটা মানে যে ফিল্ড পেলাম, এটা বড় একদম বড় অনুভূতি পেলাম, যেটা কল্পনা করার বাইরে আর কি। এইভাবে আমাদেরকে আসতে হবে সবাইকে। এবং যেটা স্যার জিজ্ঞাসা করছে, আমার সাথে এক ভদ্রলোকের 2 বছরের পরিচয়। কিভাবে পরিচয়? না, মেয়ে পরীক্ষা দিতে যায় আর আমি গাড়িতে করে নিয়ে যাই তাকে। তার সাথে পরিচয়, এক জায়গায় বসি, সেও টিফিন করে, আমরাও এক জায়গায় টিফিন করি, এই কথাবার্তা হয়। আমি কি করি, তিনি কি করে, এই খোঁজ খবর হয়। তিনি একদিন আমাকে ফোন করে, দাদা কেমন আছেন? এইভাবে কথা বলতে 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 আমিও বলি, আপনি কেমন আছেন, কিভাবে কি চলছে না চলছে। সে বলছে, দাদা আপনি তো খুব ভালো আছেন। আমিও, স্যার আপনি তো খুব ভালো আছেন। এই বলতে বলতে তাকে আমন্ত্রণ আমি করি। আজকে ডেট আছে, সেই ভদ্রলোকের কাছে আমি যাব। এই সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাব। তিনি বলছে যে স্যার আপনি তো, আমি তো গরিব মানুষ, আপনি কি আসবেন? এরকম ভাবে আমাকে বলছে। আমি বলি, স্যার গরিব নয়, অবশ্যই যাব, আমি কথা দিচ্ছি যাব। এবং আরো অনুভূতি পেয়েছি। কালকে আমাদের বাড়িতে এসেছিল 2 স্যার, অরিত্য শাসমল এবং শঙ্কর বাবু। তা কালকে স্যাররা এসেছে, কি অনুভূতি পেয়েছে। কালকে স্যার এসেছিলেন, আমি স্যারকে 1 মিনিট বলবো কিছু কথা বলার জন্য। আচ্ছা, নমস্কার। নমস্কার। কালকে কালকে প্রশান্ত স্যার বাড়িতে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমার খুবই ভালো লাগলো, স্যারকে তাই ধন্যবাদ জানাবো প্রথমত। ওখানে আমি স্যারের কাছে গিয়ে প্রথমে স্যার আমাকে বুঝিয়েছে কি করে মানুষদেরকে প্লান্স দিতে হয়। ওটা আমি ঠিকঠাক মানে বলতে পারি না। বাবার সঙ্গে আমি যেতাম, বাবা বলতো, আমি শুনতাম। আমি তাই ঠিকঠাক বলতে পারি না। তাই কালকে স্যারের বাড়িতে গিয়ে প্লান্স ওটা এবং ডেমোর ব্যাপারে ভালোভাবে জানলাম। এটুকুই স্যার, ধন্যবাদ। ঠিক আছে স্যার, এরপর আমি স্যারকে ডেকে নেবো স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা এখানে যারা বসে আছি, এখানে কিন্তু আমরা যারা বসে আছি সাধারণ ডিস্ট্রিবিউটার নয়। আমরা কে বলুন তো? আমরা সবাই লিডার। একটা সাধারণ মানুষের কথাবার্তা, এটা লিডারের কথাবার্তা, দুটোর মধ্যে পার্থক্য হবে কি হবে না? আপনাদের কি মতামত? হবে। এটা শেখার তো দরকার আছে কি নেই? দরকার আছে, ঠিক। এর জন্য একটা ভিডিও আমি স্টাডি করেছি, যেটা রেডি আছে। আমি বিশেষ অনুরোধ করবো, 30 থেকে 40 মিনিটের ভিডিও আজকে মিটিং এর পর গুরুকুল গ্রুপে পাঠিয়ে দেবো। হিন্দি সবাই বুঝতে পারেন না? কে বুঝতে পারেন না? কে কে বুঝতে পারেন হাত তুলুন। হিন্দি হিন্দি বুঝতে পারেন? তুষার স্যার বুঝতে পারেন না? কে বুঝতে পারেন না? হ্যাঁ? দেই ম্যাডাম, গালে হাত লাভিয়ে বসুন নিচে। গালে হাত কেটে, ঠিক। মোটামুটি হিন্দি সবাই বুঝি, তাই তো? ঠিক তো? তো ব্যাপার হচ্ছে, আমি ভিডিওটা পাঠাবো, কিন্তু আপনাদের অনুরোধ করব ওই ভিডিওটা ডায়েরি পেন নিয়ে বসে দেখবেন। রান্না করতে করতে, ট্রেনে যেতে যেতে, বাসে যেতে যেতে না, ডায়েরি পেন নিয়ে বসবেন। ওই ভিডিওটার মধ্যে অনেক কিছু জিনিস আছে, যে একটা লিডারের কথাবার্তা কেমন হওয়া দরকার। এটা যদি আমাদের মধ্যে চলে আসে না, ওই ভিডিওর নির্যাসটা যদি আমরা নিয়ে নিতে পারি না, তাহলে এই বিজনেসটা সুন্দর হয়ে যেতে পারে। আগামীকাল ওই ভিডিওর
শেখার জিনিসগুলো নিয়ে পুরো আলোচনা করবো আমরা, কারণ ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট আছে, আমি স্টাডি করে রেখে দিয়েছি। আজকে মিটিং এর শেষে ওই ভিডিওটা আমি পাঠিয়ে দেবো। এবার আমি বলছি, একটু আগে থেকে বলে দিন আজকে কার সময় হবে না ভিডিওটা দেখার, তাহলে কালকে আমাকে বাহানাটা শুনতে হবে না। কে দেখতে পারবেন না কোনো অসুবিধা নেই, যে দেখতে পারবেন না বলবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কাল থেকে বললে হবে না। নেড়া কবার বেল তোলা যায়, আমি অনেকবার গেছি, এখন বেল গাছই কেটে দেবো। সবাই মোটামুটি দেখতে পারি, ঠিক তো? তো আমি বলছি অবশ্যই ভিডিওটা দেখবেন, ওটা 30 থেকে 40 মিনিটের আছে, সমস্ত কিছু ডিটেলস দেয়া আছে। এটা দেখার পর না আমাদের মধ্যে এত সুন্দর কথাবার্তা, মাইন্ডসেট, এবং কিভাবে পরিস্থিতি হ্যান্ডেলিং করতে হয়, কথায় কোন জায়গায় কথা বলতে হয়, কোন জায়গায় চুপ থাকতে হয়, কোনখানে কোন কথার মধ্যে কতটা গ্যাপ থাকা উচিত, এই সমস্ত জিনিসের পুরো ট্রেনিং দেওয়া আছে। যদি হিন্দি বুঝতে পারেন খুব ভালো, আপনি বুঝতে পেরে যাবেন। লিখিত যদি করে নেন তাহলে ওটা আপনি অভ্যাস নিয়ে চলে আসতে পারবেন, নাহলে ভালো লাগবে ভালো লাগবে, লিখিত না করলে অভ্যাস নিয়ে আসতে পারবেন না। এবং আগামীকাল সকালবেলা এই পুরো ডিটেলস আমরা যে ওই ভিডিওটা থেকে যা যা শিখছি সবাই আলোচনা করব। এবার যে ভাবছেন যে আমি হিন্দি বুঝতে পারি না বা একটু আধটু বুঝতে পারি, তাহলে কালকে আলোচনা শুনলে পুরোটা বুঝতে পেরে যেতে পারি, ঠিক কিনা? তাহলে কমপ্লেনের কোনো জায়গা নেই, ঠিক? তো আমি আবারও বলবো, ভিডিওটা কেউ মিস করবেন না, অবশ্যই সবাই কিন্তু দেখবেন, ঠিক? এটা গেল। লাস্ট একটা কথা, সেটা হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন এখন বিজনেস, হ্যাঁ এখন বিজনেস আমরা যে দেখছি, দেখার পাশে দেখবেন আমাদের পার্সেন্টেজ দেখায় প্লাস, মানে গ্রিন মানে হচ্ছে গ্রোথ আছে, আর রেড মানে হচ্ছে যেটা হচ্ছে কম আছে, তাই তো? মাইনাসে আছে, গ্রোথ নেই, ঠিক? প্রতিদিন বিজনেস দেখার অভ্যাস করুন। রেড মানে সেই সিগন্যাল, যতই ভালো ভালো কথা বলেন না কেন বিজনেস কিন্তু হচ্ছে না, গ্রোথ হচ্ছে না। তাহলে এর জন্য আমি বলেছি না, কি করেছি কি করছেন এতে উন্নতি নেই, এটা সবাই করছে। আর কি করতে পারি, আর কি কি করতে পারি, আমি আজকে 4টে প্রোগ্রাম করেছি, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এখন আমার কাছে আধ ঘন্টা সময় আছে, এখন আর কি করতে পারি, এইটাতে উন্নতি আছে, 4টে প্রোগ্রামে উন্নতি নেই। আমি আপনাকে আমার অভিজ্ঞতা বলছি, আপনি আর কি করতে পারেন সেই দিকে ধ্যান দিতে হবে, তবে কিন্তু ওইটা আস্তে আস্তে গ্রিনের দিকে যাবে। রেড আছে মানে সারা মাস ধরে রেড আছে মানে আপনাকে এখন থেকে সিগন্যাল দেওয়া হচ্ছে যে গত মাসের থেকে বিজনেস কম হবে, ঠিক কি না? না ভুল বলছি? তাহলে এটা যদি না দেখে সতর্ক হই তাহলে কি লাস্ট দিনে সেই একই স্বপ্ন ভাঙবে নাকি? তো সেই হিসাবে এই দিকে একটু খেয়াল রাখুন, জি জান আমাদের চেষ্টা করতে হবে যাতে প্রতিটা ডিস্ট্রিবিউটার, শুধু আমার নয় শুধু আপনার নয়, আপনার মাধ্যমে যে ডিস্ট্রিবিউটার যুক্ত হয়েছে তারও যেন সারা বছর সারা মাসটা গ্রিন থাকে। কি মনে হয় সবার যদি গ্রিনে রাখতে পারি তাহলে কি মনে হতে পারে? এখানে বহু মানুষের গ্রিন আছে, বহু মানুষের রেড আছে, কিন্তু আমি দেখে দেবো আমার গ্রিন আছে, কারণ আমি সবসময় নিজেকে প্রশ্ন করি যে আমি কি করতে পারি। 8 বছরের ছেলেও প্রফেশনালি প্রোগ্রাম করতে পারে, আপনার যদি মাইন্ডসেট থাকে। বাহানা থাকলে ও 80 বছর হয়ে গেলেও করতে পারবে না ও প্রোগ্রাম, ঠিক কি না? ঠিক তো, সেই হিসাবে একটুখানি যদি আমরা দায়িত্ব নিই নিজের বিজনেসের, যে প্রতিদিন আমি সিগন্যাল পাচ্ছি আমার প্লাস আছে না মাইনাস আছে, তাহলে সেই মতো আমি প্রস্তুতি নেবো, প্ল্যানিং করব, ইনভাইট করবো, তাহলে কিন্তু সুন্দর হতে পারে। ডেলি মানুষের সাথে কথা বলুন, নর্মাল কলিং করুন, প্রফেশনালি কলিং করুন, ডেলি একটা দুটো প্রোগ্রাম করুন। যেমন তুষার স্যার বললো দেখা করে কথা বললে খুব ভালো হয়, কিন্তু ফোন করা তো আরো সোজা, এটাও যদি দুটো না করেন আমি দেখা করে কি বলি বলুন তো, ঠিক কি না? আমাদের স্টেপ বাই স্টেপ তো এগাতে হবে, দেখা করে অবশ্যই কথা বলা উচিত, দেখা করেই কথা বলুন। ফোন যদি ফোন আর দেখা করা দুটোর মধ্যে যদি একটা অপশন চুজ করতে হয় দেখা করে কথা বলুন, ঠিক কি না? দেখা করতে যাচ্ছেন না, ফোন তো করতে পারি আমরা, কথা তো বলতে পারি। আর কি কি করতে পারি সারা মাস সারা দিনটা সেভাবে প্ল্যানিং করুন। আর ভিডিওটা পাঠাবো, হাত জোড়ো করে অনুরোধ করছি দয়া করে একবার দেখবেন।
ঠিক। আর নোট ডাউন করবেন, কালকে ভিডিওটা সম্পূর্ণভাবে আলোচনা করব। আলোচনা করার পর আপনার মনে হবে ফিল্ডে কাজ করা, মানুষকে নিয়ে চলা, মানুষের মাধ্যমে কাজ বের করানো খুব সোজা। ওই ভিডিওর মধ্যে সব দেয়া আছে। এখানে একার বিজনেস নয়, আরো 10 জনকে নিয়ে চলার বিজনেস, ঠিক তো? 10 জন কাজ করে, আরো ওই ভিডিওর মধ্যে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। আবার বলবো, ডায়েরি পেন নিয়ে বসে দেখবেন। দেখা হচ্ছে আগামীকাল সকাল 6টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলছি, কালকে যে